সংসারে এত কিছু করেও কারোর কাছে নাম পেলাম না, দিন শেষে শোনা লাগে সেই তুমি কি করছো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 6টা 20 আর নামাজ পড়ি, ঘুমাই নাই। এই তো কাপড় চোপড় ধুই আমি শুকা দিয়েছি আর লুঙ্গি দুটি টানাটানি করতেছিল, তাই এক ভাবি এই যে ছাগলটারে বাইরে বের করে দিয়েছিল আর তার তরকারি পুড়ি যাচ্ছিল বলে আমি এই তো নাড়াচাড়া দিয়ে দিলাম। তার সাথে কিছু গল্প টল্প করে এই তো হোটেল থেকে রুটি এনে মা মেয়ে দুইজনে বসে বসে খাচ্ছিলাম আর একটু গল্প সল্প করতেছিলাম। তারপরে এই তো বাজে এখন প্রায় 11টার কাছাকাছি আর আমার মামনিটা স্কুলে যাচ্ছে। আর এই তো এখন আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ অনেক সকালে দিয়েছিলাম আর অনেক রোদ উঠছিল, তাই তাড়াতাড়ি শুকাই গিয়েছে। এখন আমি কাপড় চোপড়গুলো একদম ঝড়ের গতিতে ভাঁজ করি যার যার ডয়ারে আমি রেখে দিব। এই তো রেখে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুপুর ফ্রিজের থেকে আমি মাছ বের করে নিয়েছি, রুই মাছ আর ইলিশ মাছ। এই তো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে রসুন আছে, পেঁয়াজ, কসুরমুখী, তারপরে কিছু আদা রসুন। আর এই রসুনগুলা আমি গতকালকে ছুলে রাখছিলাম। আর এই তো এখন আমি পাটায় মশলাগুলো বেটে নিব। আসলে আমার কিন্তু ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি না, পাটায় বেটে মশলা খেতে ভালো লাগে। একটু কষ্ট হলেও স্বাদ কিন্তু অনেক বেশি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো বাটাবাটির কাজ শেষ আর এখন আমি এই যে হলুদ মরিচ মাখিয়ে নিছি। হঠাৎ করে দেখি ঝুমঝুম করে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছিল, এত গরম পড়ছিল। আর হঠাৎ করে বৃষ্টি দেখে আমার মনটা তো একদম ভরে গিয়েছে। তার কিছুক্ষণ পরে দেখি হারে বাবা গরম, তা বলার মতন না। আর বৃষ্টিটা বেশিক্ষণ হয় নাই, অল্প সময় হয়েছিল। আর এই তো চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে আমি ইলিশ মাছগুলা হালকা করে ভেজে নিব, তারপরে পাশের চুলায় রুই মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এই তো ইলিশ মাছগুলো উঠিয়ে নিলাম ভেজে, আর ওই কড়াইয়ের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। আর কোনো মশলা দিব না, এটা দিয়েই রান্না করব। ইলিশ মাছ এটা দিয়েই রান্না করি, খেতে কিন্তু অনেক মজা হয়। আর বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছ খেতে মজা লাগে না। আর এই তো পানি দিয়ে দিলাম। তারপরে এই যে পাশের চুলায় আমি কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে কিছু বাটা মশলা দিয়ে কষাই নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কসুরমুখী। আর এখানে ইলিশ মাছগুলা দিয়ে দিলাম। আর এত পরিমাণ গরম পড়তেছিল তা বলার মতন না, তাই ফ্রিজে একটা আইসক্রিম ছিল বাইর করি এই তো রান্না করতেছিলাম আর খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর এই তো কসুরমুখীগুলো কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই তো দিয়ে দিলাম আমি রুই মাছগুলা। এই তো কিছুক্ষণ রান্না করে নিব। আর ইলিশ মাছগুলা কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো কসুরমুখীর তরকারিও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। সাথে একটু কলমি শাক ভাজি করতেছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এত কাজ করার পরেও সারাদিন পরে বাসায় এসে বলে যে তুমি কি কাজ করছো, এটা আমি কিভাবে বুঝাবো। শুধু কি এই কাজগুলো করছি, অফ ক্যামেরায় কি কোনো কাজ করি নাই? এটা কি তার বোঝা উচিত না? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।